সুধী দর্শক মন্ডলী, এখন আপনাদের কানে আসতেছে স্টোইক ব্রিসের গান। তো তাড়াতাড়ি আপনাদের টুইন ওয়ানের ভলিউম অন করেন যাতে ফাইটটা যাইতাম মইরা যায়। Rajiv Kazi and Mana bring it to you live from New York City. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। ফার্স্টেই সকাল সকাল প্রায় 9টা বাজে আমি বের হয়ে পড়ি দিনাজপুর আদর্শ কলেজ যাওয়ার জন্য। প্রথমত আমি চলে যাব সুমাইয়ার বাড়ি। সকাল সকাল পুরো রাস্তা ক্লিয়ার, এই তো চলে আসলাম সুমাইয়ার বাড়ি। সুমাইয়াকে নিয়ে এখন চলে যাব আমি আর সুমাইয়া মিলে দুজনই দিনাজপুর আদর্শ কলেজে। সেখান থেকে আমরা ওয়াবদা মোড় যাই, ওয়াবদা মোড় থেকে আমরা একটা বাস নিয়ে চলে যাই দিনাজপুরে। সকাল আমরা বাসটা পেয়ে যাই, কিন্তু সিট ছিল না, শেষে বসা লাগলো আমাদেরকে। আমরা দুজন পুরো রাস্তা মজা করতে করতে গেলাম, অনেকগুলো গল্প করলাম, আর গল্প করতে করতে কথা বলতে বলতে আমরা চলে আসলাম এই তো আমাদের দিনাজপুরে। আমরা একটা অটো নিয়ে চলে যাই আদর্শ কলেজে, আর সেখানে হচ্ছে আজকে পিঠা উৎসব ছিল, সেই কারণে আমরা অনেক সকাল সকাল চলে আসি স্টলগুলোকে সাজানোর জন্য। মানে আমার কোনো স্টল ছিল না, বাট আমার ফ্রেন্ডের একটা স্টল ছিল, সেক্ষেত্রে আমরা অনেক তাড়াতাড়ি করে চলে আসি। আসেই আমরা দেখতে পারলাম যে অনেক সুন্দর সুন্দর করে স্টলগুলোকে সাজানো হচ্ছে। কেবলমাত্র স্টার্ট হচ্ছিল, সে সময় বাজে প্রায় 10:30। মজার বিষয় হচ্ছে এটা, মানে সবাই সব রকম সেজে এসেছিল, কেউ শাড়ি, কেউ বোরখা, কেউ টপস, কিংবা কেউ 3 পিস পরে, যার যেমন ইচ্ছা সেজে গুজে এসেছিল। এখানে স্টলগুলোতে অনেক অনেক রকমের পিঠাগুলো ছিল। আমরা প্রত্যেকটা স্টল থেকে কিছু না কিছু ট্রাই করেছি। অনেকে নিজের স্টলে অনেক সুন্দর সুন্দর চুড়ি, তারপরে ঝুড়ি, কাপড়ের অনেক বানানো ব্যাগ রেখেছিল, অনেক সুন্দর লাগতেছিল দেখতে। তো দেখতেই পারতেছেন পুরা দোতলা থেকে আপনাদেরকে স্টলটা দেখাইলাম। আর এখানে কনসার্ট হয়েছিল, কিন্তু অনেক রাত হয়ে গেছে, তাই আমরা প্রায় বিকালেই চলে গেছিলাম সেখান থেকে। এই আপুটার ব্যবহার যেন অনেক বেশি ভালো ছিল, তাই ওনার সাথে দাঁড়ায় দাঁড়ায় আমি অনেক বেশি গল্প করলাম, আর ওনার স্টল থেকে অনেক কিছুই নিয়েছিলাম আমি। পরেই আমরা চলে যাই, এত টেস্টি, এত মজা ফুচকা, মানে যা বলার বাইরে। এই ছোট ছোট ফুচকাটা অনেক বেশি টেস্টি ছিল। আপনারা যদি দিনাজপুর আদর্শ কলেজে যান, অবশ্যই এই ফুচকাটা ট্রাই করে দেখেন, অনেক বেশি টেস্টি ছিল। এরপরেই আমি টায়ার্ড হয়ে পড়ি, আর আমার শরীর চলে না। আমি বলি যে এখান থেকে চল, আমি তাড়াতাড়ি করে বের হবো, আমাকে আর ভালো লাগতেছে না। আমাদের আরও অনেক অনেক জায়গা যাওয়ার কথা ছিল, কিন্তু আমার যে অবস্থা হয়ে গেছিল, তাই আমি সেখান থেকে তাড়াতাড়ি করে চলে গেলাম। আমরা বাইরে চলে যাই খাবার খাওয়ার জন্য। আমরা বাসার জন্য অনেক পিঠাগুলো পার্সেল নিয়েছিলাম, আর আমরা সেখান থেকে বের হয়ে চলে যাই লিলিমরে। জানি সৈয়দপুরের বাইরে গেলে আমি অসুস্থ হয়ে পড়ি। এখানে আমরা আসি, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আমরা বের হয়ে যাই। আমার আর ঘোরার কোনো ইচ্ছাই ছিল না, আমি চলে যাই ডাইরেক্টলি বাস টার্মিনালে। সেখান থেকে বাস নিয়ে আমি তাড়াতাড়ি করে আমাদের এই সৈয়দপুরে চলে আসি। সৈয়দপুরের মধ্যে যে একটা শান্তি, সেটা হচ্ছে আমি কোথাও গেলে পাই না। কেন জানি আমাকে সৈয়দপুর এতই বেশি ভালো লাগে, যা বলেও প্রকাশ করা যাবে না। ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।